গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 3টে। এদিকে ব্যাগ রেডি, দুটো ব্যাগ রেডি, আর আমি তো উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে এখন বানাবো খাবার দাবার। তো খাবার দাবারের মধ্যে বানাবো হচ্ছে 3টে ডিম সেদ্ধ, তারপরে হচ্ছে ডিম টোস্ট আর পরোটা। তরকারিটা আমি রাতে করে রেখেছিলাম। তো চলো ঝটপট আগে খাবার দাবারটা করে নিই। আর তোমার খাবার দাবার করতে সবথেকে বেশি সময় লাগে, আর এত গরম কি বলবো। তো এই যে এখানে তোমার হচ্ছে সমস্ত খাবার রেডি। তরকারিটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, এটা রাতেই করে নিয়েছিলাম। ডিম টোস্ট রেডি, আর দুটো লেবুর টুকরো নিয়েছি। আর এদিকে হচ্ছে পরোটাও রেডি, আর এই ডিম সেদ্ধটা একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে রেখেছি। এটা এখন আমরা খাবো, খেয়ে বেরোবো। আর এই যে তারপরে রেডি হয়ে গেছি। এখন বাজে ওই 4টের মতো বাজে। তো 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে গেছি। তো তোমাদেরকে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নেপাল। আর রাস্তাঘাট দেখছি একদম ফাঁকা হবেই, এখন যেহেতু ভোর 4টা। তো নেপাল যাচ্ছি চোখ দেখাতে। আমার হাজব্যান্ডেরও কিছু চোখের প্রবলেম আছে, আমাদের 3জনকেই। সেজন্য ভাবলাম একবার দেখিয়ে আসি। ইচ্ছে আছে আজকেই ফিরে আসার। তো তারপরে এই যে মহানন্দা ব্রিজের ওপর দিয়ে গেলাম, গিয়ে এখানে স্টেশনে সবথেকে বেশি ভয় লাগে আমার এখানে, যদি আগে থেকে টিকিট না কাটা থাকে তাহলে এই টিকিট কেটে সময় মতো ট্রেনে উঠে বসতে পারবো কি না, এই ভয়টা সবসময় আমার মধ্যে কাজ করে। জানি না কেন, এতবার এত জায়গায় যাওয়া আসা করেছি, তাও এই স্টেশনে এসে যতক্ষণ না ট্রেনে চেপে বসি ততক্ষণ পর্যন্ত আমার ভেতর থেকে মানে এই ভয়টা যায় না, কেমন যেন একটা হয়। তো যেহেতু হঠাৎ করে প্ল্যান হচ্ছে, সেই জন্য টিকিট ফিকিট কিছু কাটা ছিল না। তো চলো বসে পড়েছি, আর একটা উইন্ডো সিটও পেয়ে গেছি। প্রথম দিকে পেয়েছিলাম না, পরে পেয়েছিলাম উইন্ডো সিটটা। তো নেমে গেছি এখানে হচ্ছে যোগবাণী স্টেশনে। তো স্টেশনে নেমে এইটা আমার খুব ভালো লেগেছে। দেখো রেলেরই একটা বগির মতো করে, এটা হচ্ছে এসি রেস্টুরেন্ট। তো সেই দিন সবে ওপেন হচ্ছিলো, আমার মানে ইচ্ছা ছিল ওখানে বসে একটু কিছু খাওয়ার, ভেতরটায় বসে। তো সবে খুলছিল, তো আমাদের তখন তো সময় ছিল না, আগে চোখ দেখানোটা ছিল যেটার জন্য আসা। তো দেখানো হয়ে গেলে আমার ইচ্ছে আছে আজকে ফিরে যাব না, আর সময়ের মধ্যে হয়ে গেলে আবার ফিরে যেতে হতেও পারে। তো ওই যে বর্ডারটা ক্রস করলাম, করে খুব বেশি দূর নয়, হচ্ছে টোটোতে করে নেপালি টাকায় 50 টাকা, আর আমাদের ইন্ডিয়ান টাকায় 30 টাকা করে পার হেড নিয়েছিল। তো তারপরে এই যে চলে এলাম হসপিটালের ভেতরে। দুটো দিক আছে, একটা তোমার 30 টাকা টোকেন কেটে হয়, আর আরেকটা হচ্ছে তোমার 300 টাকাতে, ওটা স্পেশালভাবে দেখানো হয়। তো দুটো জায়গায় সেম, ওইখানে একটু মানে এদিক ওদিক যেতে হয় বেশি, আর ওইখানে তোমার টোকেন দিয়ে দিবে, সেই টোকেন নাম্বার যখন তোমাকে ডাকবে তখন তুমি দেখাতে পারবে। তো এখানে যে হাজব্যান্ডের চোখ দেখানো হলো, তারপরে আমাদেরও চোখ দেখানো হয়েছিল। আর ভেতরে ক্যামেরা খুব একটা অ্যালাউ ছিল না, আর নিজের চোখের প্রতি অযত্ন একটু বেশিই করেছি। মানে আমি চশমা খুব একটা ব্যবহার করি না, চশমা আমার অনেক দিন থেকে, সেই ক্লাস 8-9 থেকে কিন্তু চশমা ব্যবহার করি না। আর তার মাঝখানে আমার একবার চোখে একটু আঠার মতো পড়ে গেছিলো, তো সেটার জন্য বাঁ চোখে একটু বেশি প্রবলেম হয়েছে। তো যাই হোক, ওষুধ দিয়েছে, পাওয়ার দিয়েছে, ঠিক হয়ে যাবে। এইবার মেন হচ্ছে একটা রুম খোঁজা। তো সামনে প্রচুর গেস্ট হাউস, তো আমরা একটা গেস্ট হাউসে দেখে উঠে পড়েছি। আর বাইরে হাওয়াটা মানে বুঝতে পারছো না, বাইরে ওয়েদারটা ছিল খুবই সুন্দর। যখন নামি তখন তো একটু গরম ছিল, কিন্তু এখন ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে। তো তারপরে ওই মোটামুটি এখন 5:30টার মতো বাজে, বেরিয়েছিলাম। তো ওই যে বললাম না যে আমি থাকার ইচ্ছে ছিল বলে আমি এক সেট করে ড্রেস এক্সট্রা নিয়ে এসেছিলাম। যে তারপরে হাজব্যান্ডও বললো যে এরকম তাড়াহুড়ো করে যাওয়ার কোনো মানেই হয় না, তার থেকে এই বিকেল সন্ধ্যেটা আমরা একটু এই জায়গাটা বিরাটনগর, তো এই জায়গাটা একটু দেখি। আর ওই পাশে আকাশটা দেখেছো কি, জানি না কতটা বুঝতে পারছো, এত সুন্দর লাগছিল। আর হঠাৎ করেই যেতে যেতে না মানে ঘূর্ণিঝড় আর প্রচণ্ড বৃষ্টির মতো শুরু হয়ে গেছিলো। আর আকাশটা জাস্ট দেখো, মানে তখন কিন্তু ওই 5:30 মতো হবে, সন্ধ্যের সময়ও না। এই যে ঝড়টা আসবে, বৃষ্টিটা হবে, সেই জন্য আকাশটা ওরকম অবস্থা হয়েছিল। তারপর তো বাপরে বাপ, যেই সেন্ট্রাল মলের সামনে গিয়েছি এত জোরে বৃষ্টি এসেছে। তো আমাদের ইচ্ছে ছিল প্রথমে ইস্কন মন্দির আছে এখানে কিছুটা গিয়ে বিরাটনগরে, সেইখানে ঢোকার। তো আমরা তার আগেই ভিজে যাচ্ছিলাম বলে টোটো থেকে নেমে গেছিলাম, নেমে সেন্ট্রাল মলে ঢুকেছিলাম। তো সেন্ট্রাল মলে ঢুকে এত সুন্দর, সেন্ট্রাল মল সবাই জানি যেখানকার, শিলিগুড়িরও সিটি সেন্টার বলো বলো, খুব ভালোই হয়, খুব সুন্দর হয়। তবে না খুব ফাঁকা, মানে একদমই ফাঁকা ফাঁকা, লোকজন নেই বললেই চলে, এরকম ছিল।
জাস্ট ওই বৃষ্টিটা হচ্ছিলো বলে আশপাশে কিছু লোকজন হয়তো এদিক ওদিক থেকে একটু ঢুকেছিল, নাহলে এত বড় জায়গাটা একদম ফাঁকা ছিল। আর এই পাশে একটা বারান্দা থেকে দেখাচ্ছি, এখন ওই 6:20-25 মতো বাজে, এখন আস্তে আস্তে বেলাটা পড়ছে আর খুবই ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি হচ্ছিলো। তো তারপরে এখান থেকে ভাবলাম একটু নেপালি মোমো ট্রাই করা যাক। তো আমরা ফার্স্টে নিয়েছিলাম ফ্রাই মোমো নিয়েছিলাম। তো ফ্রাই মোমোটা ভালো, খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। দার্জিলিংয়ের মোমোর টেস্ট আর এই নেপালি মোমোর টেস্ট একটু আলাদা, একটু মানে কি অনেকটাই আলাদা, মানে দুটো দু রকমের টেস্ট আমার কাছে মনে হলো। তো ফার্স্ট প্লেট ফ্রাই মোমো তো একদম মানে প্লেটে পড়া মাত্রই ফিনিশ হয়ে গেছিলো। তো তারপরে আবার একটা আমরা চিকেন স্টিম মোমো নিয়েছিলাম, এই মোমোটাও খেতে খুব ভালো ছিল। কিন্তু ওই যে বললাম যে দার্জিলিংয়ের মোমোর মতো টেস্ট এটা নয়, মানে নেপালি মোমো টেস্টটা একদমই আলাদা, খুব ভালো এটাও খুব ভালো লেগেছিলো খেতে। তো তারপরে হাজব্যান্ড বললো 1 কাপ ব্ল্যাক কফি খাবে, আর আমি তো কফিতে নো যাও, যদিও একটু দুধ টুধ দিয়ে চিনি টিনি দিয়ে হলে হতো, ব্ল্যাক কফিতে আমি নেই। তো হাজব্যান্ড ওটা খেয়েছিল। আর দেখো সন্ধে লেগে গেছে, পাখিগুলো সব উড়ে উড়ে যাচ্ছে, মানে যে যার বাসায় ফিরছে আর কি। না আমার ফোনের ক্যামেরাটা একটু ভিজে গেছিলো, ব্যাক ক্যামেরাটা আমি খেয়াল করিনি, পরে দেখলাম এত ঝাপসা আসছে কেন। তারপরে ক্যামেরাটা মুছে ক্লিন করলাম, তারপরে ভেতরে একটু মলে ঢুকলাম। ঢুকে প্রথমে তো জিনিসপত্রের যা দাম, আমি তো মানে কিছু নিচ্ছিলাম না। তো লাস্টে বেরোনোর সময় হাজব্যান্ডকে বললাম যে আমার না একটা ঘড়ি খুব পছন্দ হয়েছিল, তো যেটা হচ্ছে নেপালি দামে ওই 4000 সামথিং ছিল। তো ইন্ডিয়ানে কনভার্টগুলো তো একটু কম হয়। তো তখন দেখলাম হাজব্যান্ড আবার একবার বলাতেই কী যে হয়েছিল, সেদিন হয়তো মন মাইন্ড ভালো ছিল, কিনে দিয়েছিল। এবার আমাকে কিনে দিয়েছিল, এবার যেহেতু আমি হাজব্যান্ডকে বার্থডেতে এবার সেরকম কোনো গিফট দিইনি, তো তখন মনে হলো তাহলে আমিও একটা গিফট করি। তখন ও মানে আর কি যেরকম পছন্দ করে। আর ঘড়িটা এতবার দেখানোর কারণ হচ্ছে ওই যে ভেতরে যে এগুলো সেগুলো না মানে নড়ছে, তো এটার জন্য আমার ঘড়িটা বেশি ভালো লেগেছিলো। আর আমার হাজব্যান্ড অলওয়েজ ওর এই টাইপের ঘড়ি পছন্দ হয়, তো ওই জন্য ওকে এই ঘড়িটা আমি গিফট করেছি। আর এই চাবির রিংটা মেয়ে নিয়েছে কেন, এখানে রেনবো লেখা আছে সেই জন্য চাবির রিংটা নিয়েছে, চাবির রিংটা নিয়ে খেলবে বলে। তো তারপরে তো চলে এলাম, বেরিয়ে এলাম। তখন আর মন্দিরে যাওয়া হয়নি, কারণ মল থেকে বেরোতে 8:10-15 হয়ে গেছিলো। আর 8টা বাজে তো জানোই মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে এখানে নেমে একটা জলের বোতল কিনলাম, কিনে খাওয়া দাওয়া করে একবারে রুমে চলে গিয়েছিলাম। আর বৃষ্টিতে দেখো চারিদিকে জল কীরকম এখনও জমে আছে। আর বৃষ্টিটা কিন্তু খুব ভালো, মানে ভালো বলতে কি বিশাল বৃষ্টি হয়েছিল, রাতেও বৃষ্টি হয়েছিল। আমরা তো গায়ে ঢাকা দেওয়ার মতো সেরকম কিছু নিয়ে গেছিলাম না, পাতলা একটা চাদর নিয়ে গেছিলাম। বেশ ঠান্ডা লাগছিলো রাত্রেবেলা। আর রাত্রেবেলা দেখো ভিউটা কী সুন্দর লাগছে, এদিকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আবার হাওয়াও দিচ্ছে, আর এইরকম লাইট, মানে দারুণ লাগছে। তো পরের দিন সকালবেলা আর রুমে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন ওই 8:30 মতো বাজে। তো এই যে এই বর্ডার এখন আমরা পার করব, করে একটু এই বাজারটা কালকে যখন আসি তখনই দেখেছিলাম। তো এখন যেহেতু সবে 9টা বাজে, তো 1-2 করে দোকান সবাই বসছে। তো এইখান থেকে বাড়ির 4টে বাচ্চার জন্য 4 জোড়া নিলাম জুতো। আর তেমন কিছু কিনিনি, আর দোকানপত্র সেরকম বসেনি, সেজন্য আমার কোনো কিছু পছন্দও হয়নি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, করে চলে এলাম স্টেশনে। বর্ডার ক্রস করে জাস্ট 1 মিনিট থেকে 1.5 মিনিট লাগে স্টেশনে আসতে। তো এসে বসে আছি। আর আজকে আমাদের যেহেতু ডাইরেক্ট কোনো ট্রেন নেই মালদার, তো এখান থেকে ফার্স্ট যেতে হবে কাঠিয়ার, আর কাঠিয়ার থেকে যেতে হবে আবার মালদা। তো ফার্স্ট ট্রেনে মানে কাঠিয়ার যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। যত মানে সামনের দিকে এগাচ্ছিলাম, মানে মালদার দিকে গেছিলাম, তত ওয়েদারটা আর কি খারাপ হচ্ছিল। তো তারপরে এখানে তো কাঠিয়ারে নেমেছি। আর এইবার একদম 6 নম্বর প্ল্যাটফর্মে আছে আমাদের মালদা যাওয়ার ট্রেনটা। তো ট্রেনটা আগে থেকে যত স্টেশনেই থাকে, প্রচণ্ড মানে সামনের দিকে তো সব সিট পুরো বুক হয়ে গেছে। এখানে বসেছি, আর দেখো ট্রেনে তো এত আগে তো ফ্যান লাইট জ্বালায় না, এত গরম লাগছিল। ওই জন্য মেয়ে বারবার বলছিল অবস্থা খারাপ, সেই জন্য ফ্যান জ্বালায়নি, জ্বালায়নি। তো তারপরে খেতে তো হবে। তখন এই হাজব্যান্ড ফার্স্টে শসা, তারপরে কচুরি টচুরি এনে দিয়েছিল, যাই হোক সেগুলো খেয়েই আর কি বাইরে জানলার বাইরে দেখতে দেখতে চলে গেলাম মালদায়। আর যত মালদার দিকে এগাচ্ছিলাম, তো তত বললাম না গরমটা একটু মানে বাড়ছিল, অস্বস্তিটা বাড়ছিল। কিন্তু মালদাতে খুব একটা গরম নেই, মানে বৃষ্টি হয়েছিল তো যাই হোক এই তো চলে এলাম। নেপাল সফর আমাদের শেষ। আমরা এবার নেমেছিলাম ওল্ড মালদা জংশনে, কারণ এখান থেকে মালদা টাউন রেলওয়ে স্টেশন যেতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো আজকের মতো টাটা, দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে। যতক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।